নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর বড়দিন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনে আমাদের কোনো পিকনিক বা অন্য রকমভাবে কোনো কিছু করে কাটানোর যে চিন্তাভাবনা প্ল্যান কোনো কিছুই করা হয়নি এবছরে। সবটাই আমার কারণে হয়েছে। অন্যদিকে কোনো কেউ কিছু প্ল্যান করতে পারছে না। কিছু না হোক যে মাংস ভাত হবে সেটাও হলো না, তার কারণ কালকে রাত্রিবেলাতে হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়েছে সৌরভের কথা মতো। সে তো আর শুনলো না। এবার কালকে রাত্রি বিরিয়ানি খেয়ে ফের আবার আজকে কোনো কিছু খাওয়া দাওয়া সেই এটাই নেই, হবে আবার অন্যদিন, মানে যে আজকেই খেতে হবে এই ব্যাপারটা আর আজকে হচ্ছে না। এখন হালকা পাতলার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। পুকুর থেকে মাছ ধরা হয়েছে আর বাগানের সবজি, মা অলরেডি সবজি তুলতে শুরু করে দিয়েছে। তো সঙ্গে থাকুন আজকে পর্বটা, আমরা কি রান্নাবান্না কি খাওয়া দাওয়া করে দুপুরের মেনুটা চালাই। রাত্রে আবার অন্য কিছু ব্যবস্থা হবে, কিন্তু দুপুরবেলাটা এখন হালকা পাতলার মধ্যে হচ্ছে। আর যে পিকনিকের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। ও আজকে সবজি কি তুলছো? আজকের পালং শাক আর কচুরমুখী হবে। আমরা অনেক দিন যাবৎ খাই না সেরকম কিছু খাওয়া দাওয়া হচ্ছে। অনেক দিন যাবৎ বলতে কচুরমুখির ডাল, যেটা অনেক দিন খাই না, প্রথম প্রথম যখন উঠেছিল তখন খাওয়া হচ্ছিল। আর বাবা ওইটা খুব পছন্দ করে। এবার কচুরমুখির সঙ্গে তার লাগবে পালং শাক। এখন মা ওই মোটা মোটা পালং শাক তুলছে, দেখুন কি বড় বড় পাতার পালং শাক, একদম ফ্রেশ। এইগুলো তুলছি। আর কটা নেবো এই ওলকপির। ওলকপির ক্ষেতের মধ্যে বড় বড় পালং শাকের পাতাগুলো বেশ হয়েছে ভালো। ওগুলো তো একটা দানা ছড়িয়েছিল। আজকে আর ওলকপি টপি কিচ্ছু তুলো না। বাড়ি হলে পরে তখন আর ওই একই জিনিস যেন খেতে ইচ্ছে করে না। যখন কিনে আনা হয় হাটের থেকে, এক দু শাঁস খাওয়া হয়, তখন একটা ব্যাপার থাকে। আর আজকে ওয়েদারটা কেমন যেন একটা, সকাল থেকে মেঘলা, বৃষ্টি কয়েক ফোঁটা করে হয়েছে একটু, এখন হালকা একটু রোদ, তাও রোদ বলবো না, মেঘলাই হয়ে আছে। তো এইভাবে দিনটা কাটছে, দেখা যাক সারাদিন কেমন কাটে। অরিজিনাল পালং শাকের বাগান, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি বড় হয়নি, তাই না? যা হয়েছে তাই এখন খাইয়ে পারবা না, কত খাবা। আমাদের ছাগলগুলো কই মা? আমাদের ছাগল সব ওদের ছাগল দূরে, ওই পুকুর পাড়ে বাঁধা। তাহলে আজকে আর ছাগল দেখা হচ্ছে না, অনেক দূরে। আমাদের ছাগলগুলোকেও মা সবাই ভালোবেসে ফেলেছে বলে একটু মাঝে মধ্যে প্রত্যেকদিন দেখিও একবার করে হলো ছাগল দুটো। ওই ছাগল দুটো আস্তে আস্তে কয়েক মাস পরে যখন বাচ্চা হবে তখন সেগুলো দেখতে আরো ভালো লাগবে, তখন আরো বাচ্চার ভালোবাসা এতে পড়ে যাবে। এত আস্তে হাঁটলে হবে না। তুমি আমার আগে যাও না মা, আমি তো আস্তে হাঁটবো। তুমি আমার এখন জোরে বললেও আমি জোরে ছুটতেও পারবো না, হাঁটতেও পারবো না। আসলে ব্যাপার হচ্ছে ভাত বসানো আর আলু কচুরমুখী সেদ্ধ চাপানো। ওই জন্য হঠাৎ মনে পড়েছে ভাতের কি অবস্থা, তাই জন্য জোরে যাচ্ছে। আর আমি এখন এমনিতে একটু স্লো হয়ে গেছি। সকালবেলা বৃষ্টি ফুটিয়েছিল, ওই জন্য মিঠির মাথাতে ছাতা দেওয়া। এই যে ডাকাডাকি করছে মিঠি, আর কথা বলবে না, ওর ক্যামেরা ধরলে ও আর বন্ধ হয়ে যাবে মুখ। রান্না কি হবে বলো আজকে? মাছটা ধরছিল দেখলাম। আজকে যে একটা বড়দিন ব্যাপার, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে, সেসব কিন্তু আজকে বড়দিন আমরা সে রাত্রেও করতে পারি, সকালেও করতে পারি, ওরকম তো কোনো ব্যাপার নেই। বড়দিন কেক কেক খাওয়া হয়েছে, তো খাওয়া হয়েছে, কিন্তু এই ওয়ান ক্যামেরায় একটা বড়দিনের যে পিকনিক ব্যাপার সব জায়গায় হয়েছে। আচ্ছা, আমাদের পিকনিকটা আমরা ঘরে ঘরে করে নিচ্ছি, মাছ দিয়ে পিকনিক। কই মাছ, রূপসী মাছ, ছোট পোনা, মৌরালা, এটা কি শোল না ল্যাটা? ল্যাটা মাছ। ল্যাটা মাছ। তাহলে এই হচ্ছে আজকের মেনু। হ্যাঁ, বড়দিনে এইরকম খারাপ খাওয়া দাওয়া দিচ্ছ? ভাত হয়ে গেছে, আর ওদিকে কি সেদ্ধ হচ্ছে কি ওতে? আলু কচুরমুখী। ও, এখন এই দুজন বসে গেছি আজকে কাটাকাটি বলতে মাছের দিকে বেশি করতে হবে, ছাড়াতে হবে, কাটা কম। তো এই ওল বলতে যাচ্ছি, ওল কচুরমুখী টানে হয়ে গেছে। কচুরমুখী আর আলু, গুড়ে আলু আর গুড়ে কচুরমুখী, মানে ছোট ছোট সাইজে।
তো এই সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর মা ওদিকে কতদূর হয়ে গেছে, মা তো খানিকটা কুটেছি মেশিনের মতো স্পিড দিয়ে দিল। বড় মাছগুলো আগে কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। বাবা এসেও এখন এই হাতে হাত লাগাবে। বসো ভালো করে বসো। বাবু আগে আলু গুন ছাড়াও। আলুগুলো আগে দাও, আগে আলুর তরকারি করবো। একটু তাড়াতাড়ি হচ্ছে, আর এই তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমাদের আপ্যায়নে যারা গেস্টরা এসেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন আছেন, আর বাকিরা সবাই জঙ্গল সাফারিতে গেছেন। তো যারা আছেন তারা আর কি এই মাছ ধরা দেখেছেন বা পছন্দ করছেন যে জ্যান্ত মাছ তোমাদের এই রান্না খাওয়া, এই জ্যান্ত মাছের ঝোল, বাগানের সবজি, এইগুলো আর কি বলছিলেন। তা আমরা ওই জন্য তাড়াতাড়ি করছি, ওদেরকে একটু আর কি রান্না করে এই তরকারি খাওয়াবো। মাছ, কই মাছটা যা হয়েছে, ওনাদের জন্য খাবার আসবে, মানে প্যাকেজের যে খাবার দাবার সেটা এখানে এসে দিয়ে যাবে। তবুও তার মধ্যে থেকে আমাদের এই ওনারা একবার ইচ্ছে প্রকাশ করেছেন, সেইভাবে কিছু বলেননি, কিন্তু আমাদের মনে হলো যে না, একটু তাড়াতাড়ি করে দিই। আপনারা ডায়েরির পর্বে তাদেরকে দেখেছেন। কচুরমুড়ি গুলো বাছিয়ে আলাদা করে দাও দে সুনিতা। হ্যাঁ। ওই কড়াই তুলে দাও কচুরমুড়ি গুলো। দিচ্ছি। আজকে হচ্ছিল শুধু আলুর ডাল, মাছ দিয়ে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে, কিন্তু আবার এই কচুরমুখিটা সঙ্গে সেদ্ধ করতে হলো। বাবা সেই পুকুরে মাছ ধরার আগের থেকে বলছে কচুরমুখিটা, তা আবার শুধু না, তার সঙ্গে আবার পালং শাক দিতে হবে। ওটা কিন্তু ভালো লাগে। আর এবছর করে এখনো ওইটা খাওয়া হয়নি। ও খাওয়া হয়নি? হ্যাঁ, ওরা বললে না, সেদিন সকালবেলা আমি চিংড়ি মাছ দেখো, ওইরকম অনেকবার বলার পরে আমি না ওরকম সমানে বলতে থাকে, তো আমি ওই দিয়েছিলাম সকালবেলা, কিন্তু করে সেটা করে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী সেদ্ধ করে, আর ওই সকালে মাখা করে না খেয়ে সেইটাকে রান্না, আর সঙ্গে বাগান থেকে তখন এইরকম পালং শাক তোলার মতো হয়নি। আলুগুলো আরেকটু সেদ্ধ হতো, তাড়াহুড়ো করে ভাতের ফ্যান ছাড়া হয়েছে, আর এটাও নামানো হয়েছে। ভাতটা ঠিকঠাক হয়েছে না? হ্যাঁ, তুই তো ছুটে এসে একেবারে ফ্যান ঝাড়া দিল। এই পুকুরে আর জাল ফেলা যাবে না বুঝলে না মা, কারণ মুখে এই মানে তেলাপিয়ার বাচ্চা এতটা করে পড়তেছে কাপড়ে, আর ওই জাল তোলা ফেলা করতে করতে ও মরে যাচ্ছে। কিছু না, জালে কেমন মেরে হুম, জাল আস্তে আস্তে তুলে আর জাল ঝাড়া মারতে মারতে তুলতে হয়, ওরা সব বেরিয়ে যায়। সেই কায়দাটা তো জানতে হবে। তোমার মতো কায়দা তো কেউ জানে না, এটা তো সবাই স্বীকার করে বলে, তা তুমি আবার ওই জাল তুলে আনতে, জালের কাঁটি বন্ধ ছোট মাছ, জাল ঝাড়া মারলি ওই মাছ নেমে যায় না, সব পুড়ে যায় না। এই রূপচাঁদ মাছ আর কটা আছে পুকুরে? এই একটা বুড়ো এসেছে, আর নিব না। দুটো তিনটে আর গড়ে মনে হয় আছে। আগের দিনকে দুটো ছেড়ে তিনটে পুরো একটা নিলাম আর দুটো ছেড়ে দিলাম না, তার থেকে একটা পড়েছে, আর একটা আছে। একটা আছে। আর একটা হিসেবের মাছ যাবে। হিসেবের মাছ হারাবার মতন নি। এবছর ওই মাঠের পুকুরে মাছ পাওয়া যাবে না না, তাহলে এখনই পুট্টো। আর পরে আগের বছর কার মনে হয় পুকুর ডুবে গেছিল বুঝলে, হ্যাঁ, যার জন্য আলুগুলো একেবারে এই হাতে ভেঙে দিই। কলা আর ওই আছে, তুই যে খেয়েছিস সেই পুরো কলার খাদির থেকে একটা এখনো খাইয়েছে কটা খাইছি? ও খাইনি, ওই সবে খাচ্ছে একটা শেষের বেলায়, এটা কথা আছে। ওতে আর ওই দুটো তিনটে আছে। তুই এখানে এনে দিলি খাবি নি, তুই খা না। আর একটা যে কাটার মতো হয়ে যাবে। হ্যাঁ, ওটা কাটিয়ে নিয়ে এসছে। ও যখন ছিল কাঁদি সমেত ফুল, তখন যতবার বলেছে ততবার খায়নি। এখন এই শেষ হয়ে গেছে, শেষ বেলায় এই এখন একটা, এখন পেকেছে ভালো, সত্যি সত্যি ভালো পাকার সময় দেয়নি। হলুদ হয়ে, তাও কি কালকের থেকে ভালো খাওয়া গেছে, তার আগের দিন থেকে একটু আছে। আমি বলো উনুনে কাট দিচ্ছি বলো। হ্যাঁ, মাছ কত দূর কাটা? মাছ অনেক দূর, তুমি তো এখনো সেই রূপসী মাছই কাটতে পারবো। ও কাটতে সময় লাগবে। মৌরালা মাছ ভাজা খাবে বলেছে ওই দিদি ভাই। ওই জন্যই তো ওতেই আগে লাগিয়েছে। আর আজকে ঠিক করে দেখো, মাছ সেরম পড়িনি ওই পুকুরি বলো, ওই একটা করে মাছ ধরে নাও। রোদ সময় মাছ বেড়ে, আর তাছাড়া এমনি ওই পাইলিং এর ভিতরে যেখানে যেখানে পালা আছে সেখানে এ হয়ে থাকে।
উনুনটা আবার কাট দিলাম, জ্বলে উঠেছে। এখন মাছগুলোতে লবণ হলুদ দেবো। দুই দিকে দুটো কড়াই বসানো, আজকে খুব চাপে। লবণ হলুদ দিয়ে দিলাম। এইবারে মাছগুলো একটু মাখিয়ে নিই। কড়া গরম হয়ে গেছে। বড়ির কৌটোটা ভুলে যাই না, কারণ এখানে রাখি। এই কাজ আর মা ওদিকে ওরকম খুব তাড়াতাড়ি করছে। আমার মা শুধু একা করে চান করছি না। সরি আমার কোনো নাম হচ্ছে, শুধু মার নাম হচ্ছে। আমি ওদেরকে দেখতে পাইনি সত্যি গো, মানে ওই হাতে ছোট রসুন তো আর বড় টমেটো দেখতে পাইছি, আমি রসুন দেখতে পাইনি। সবাই তাড়াতাড়ি করছে, আমি মাঝখানে একটু স্লো মোশনে চলে যাচ্ছি। দুই দিকে তেল চাপিয়ে দিলাম। এইবারে মাছ ভাজবো, বড়ি ভাজবো। এইদিকে মাছটা দিয়ে দিই। না বাবা তো অনেক কাজ করে গেছে। সেই তোমার একটুখানি কচুরমুখির ডাল খাবে সে বলেছে, কিন্তু সেই কচুরমুখি ছাড়ালো, তারপরে গিয়ে তোমার আলু ছাড়ালো, শক্ত আলু। ওই আলু আর কোনোদিন কিনবা না। না, এবার সব নতুন আলু নেবা। এই হাতে সব নতুন আলু নেই। মার এবারে বাজার করা একটু চেঞ্জ হচ্ছে। এই মোটামুটি মাছগুলো দিয়ে আলু বড়ি দিয়ে হবে, সেটাও আলুর ডাল। আর চিনো মাছ দিয়ে কচুরমুখি বড়ি। বড়িগুলো হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে আলুর ডালটা চাপিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন, তেজপাতা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো, লবণ, একেবারে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিই। আলুটা এবার দিয়ে দেবো। মশলাটা রেডি হয়ে গেছে। অনেক দিন এই স্বাদটা নেওয়া হয় না। সেই আলু যখন উঠেছিল, আলুর যখন দাম বেশি হয় তখন এরকম করে ডাল করে পাতলা করে খেলে হয়, কিন্তু আজকে যা পরিমাণ আলু দেওয়া হয়েছে, বড় করে তরকারি হয়ে যাবে। মাছও কম না। পালং শাকটা কুচে নিচ্ছি, কচুরমুখির সঙ্গে ঢুকায়। ওই কই মাছটা ভাজা রাখছি ওই গ্রিলার জন্য। তো রাখো, ভালো করে ভেজে দেবে। হ্যাঁ, ওই গ্রিলা, এই তো কই মাছ ভাজা হয়ে গেছে। এসো, কই মাছটা কখন দেবে তো চিনতে হবে। এসো মায়ের, শোনা মায়ের কই মাছটাই ভাজা হয়ে গেছে। ওদের খাবার চলে এসছে আর আমি তাড়াতাড়ি করছিলাম, কিন্তু এখনো তো হয়নি। আমার এদিকে আস। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হোক। চান করেছো? হ্যাঁ, ডায়েরি পর্বে আপনারা দেখেছিলেন, একেবারে মিষ্টি একটা মেয়ে। কই মাছ ভাজা নিয়ে যাবে তো। গা একদম ঠান্ডা ঠান্ডা চান করে ওটার বলে। আচ্ছা, তোমার মা ওই মৌরলা মাছ খাবে বলেছে, একটু ভাজা হোক, তারা একটু। তুমি কই মাছ ভাজা খাবে আর তোমার মা মৌরালা মাছ ভাজা খাবে। মা বাপি এই যে একসঙ্গে মা বাপি সবাই খাবে, বাবা সবাই খাবে, তাই তো? হয়ে গেছে। আলুটা দারুণ করে কষিয়ে নিয়েছি। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। বেশ একটু ঝাল ঝাল হবে, খুব বেশি ঝাল হবে না, তবে যেমন দরকার তেমন দিয়েছি। ঠিক কষিয়ে নিয়ে তারপরে দিয়েছি। এই লঙ্কার গুঁড়ো দিয়ে কষালে পরে তেতো লাগে, এই জন্য শেষে দিলাম। এবার দিয়ে দেবো জল। এটা একদম লাল লাল হয়ে গেছে। কটা কাঁচা লঙ্কা এর উপরে, আর বড়িটাও দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ আলু, সময় লাগবে না। অন্য কাঁচা সবজি হলে তাও একটু দেরি হতো, তো ওই জন্য বড়িটা দিয়ে দিলাম। মৌরালা মাছটাও দারুণ করে ভেজে নিয়েছি। শোনো মা, বুঝতে পারছো না ও ইন্দ্রিলা বলছি না, তো একটু বুঝতে পারছো না। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো? ফোন দেখো? কাদা মনে কাদা নেই, ফোন দেখি। আর কি করো? ফোন দেখার পাশাপাশি আর কি করো? এতে মৌরি মাছ তুলে আচ্ছা, একটু 5 ফোড়ন আর আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে দেবো। আর কি করো? তোমার কথা শুনতে রান্না করছি তো, পুরোটা শুনতে পারিনি। ফোন দেয় বাবা তোমার কাছে? হ্যাঁ পরীক্ষা তো পড়ে না সব সময়। দিনে কতক্ষণ দেখো?
অনেকক্ষণ দেখি তারপর দিয়ে দিই। তারপর যখন তুমি দিয়ে দাও কচুটাই দিয়ে দেবো। বেশ কথা বলছে মিষ্টি একদম। লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো। দাঁড়াও তারা মশলা দে কিছু পাটি জুতো করে নাও। না ঐন্দ্রিলা জুতো পরো, যাও তুমি ওই ঠাম্মি যাচ্ছে। একটু তেজপাতা, বাবা আবার এক্ষুনি বলবে তুমি কচুরমুখির তরকারিতে তেজপাতার গন্ধ বের করো নি। টমেটো, তরকারি যাচ্ছে, তরকারি এখনো হয়নি, মাছ ভাজা দিয়ে খেতে থাকো। টমেটোটা দিয়ে দিয়েছি, এখন এটা একটু কষিয়ে নেব। কচুটা একটু লাল লাল করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে পালং শাকটা দেবো। পালং শাকটা দিয়ে ঢাকা দেবো, একদম নরম হয়ে যাবে। তারপর সেটাকেও একটু নেড়ে চেড়ে নিতে হবে। কচুরমুখির মধ্যে পালং শাকটা দিলে এইভাবে রান্না করতে হয়। করতে হয় বলতে আমরা করি, আমরা খাই, এটাই আমাদের ভালো লাগে। এটা কিন্তু এখনো লঙ্কা দিইনি। ওরকম আলুর ডালে যেমন শেষের দিকে দিয়েছি, সেরকম শেষের দিকে দেবো। দিয়ে আসছো? ওরা খেতে বসছে? খুব খুশি। খেতে বসছে? হ্যাঁ, মোরলা মাছ দেখে খুব খুশি, বলে কি এই মাছ আগে খেতাম। ওই দিদির আগে গ্রামে বাড়ি ছিল, বলছিল বলে এরকম জ্যান্ত মাছ অনেকদিন পাওয়া যায় না। অনেকদিন পরে আমি এই তরকারি তো রেডি করতে পারলাম না, আসলে আমাদের তো একটু দেরি হয়, আর ওদের খাবার চলে এসছে, আর কতক্ষণ ও বসবে। যাক মাছ ভাজা দিয়েছে। ওরা বলছিল না, বলে এবার আসলে আসবো, এইভাবে থাকবো। রান্না খাওয়া মাছ ধরা। আর বলছে তোমাদের রান্নাঘরে রান্নার সময় একটু যাবো। হ্যাঁ, তা কি অসুবিধা, সবাই আসে তো। হ্যাঁ যাবো, তা কি আছে। আমি এবার মাছ দিয়ে দিই। বড়িটা সেদ্ধ হওয়ার জন্য একটু দেরি করছিল, হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে আমি ভাত বেড়ে আমি খেয়ে কিন্তু দিই। মোটামুটি নিয়েছি। না, আমি এখনো ধনে পাতা দিইনি। না না, এই, আমার না ভাত মাছ দিলে হবে না, জল জল। এদিকেও এটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। এই যে এটা কিন্তু একটা সবুজ সবুজ মতো দেখতে তরকারি হয়েছে। এই যে এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মাছ দিয়ে একটুখানি ফুটলো। এবারে লঙ্কা গুঁড়োটা এর উপরে দিয়ে দেবো, আর অল্প একটু লবণ দিতে লাগবে। এসে ভাত করবি। সব শেষ একটু ধনে পাতা কুচি। কি তাড়াহুড়ো করে রান্না করলাম তো বলার না, কিন্তু করেও তরকারি খাওয়াতে পারলাম না। আলুর ডাল কমপ্লিট। আর কি গন্ধ, অনেকদিন পাওয়া যায় না। খুব সুন্দর হয়েছে, এদিকে সরিয়ে যাচ্ছে একদম। মুঠি মাছ ভাজাতে আগেই খেয়ে নিচ্ছে, রুটি মাছ ভাজা দিয়ে আমি তরকারিতে দেওয়ার সময় দিচ্ছে না। খান না, মাছ ভাজা তো এমনি পছন্দ করে। তুমিও আজকে না না, আজকের তো খাওয়ার লোক খুব কম, সুস্মিতা, আমি আর ওর বাবা। কারণ সৌরভ এখন খেয়েছে, বলবে না। কোথায় খেলতেছে, কোথায় খেয়ে তার কোনো ঠিক নেই। সৌরভও কিন্তু পাশাপাশি একটা পিকনিক হচ্ছে, সেখানে যোগ দিয়েছে, হ্যাঁ। বাচ্চাদের একটা পিকনিকে। এবার ওকে তো বাড়িতে আটকে রাখলে হবে না, আজকে সবাই মিলে এ করছে। আমরা তো কোথাও কিছু করতে পারলাম না, ওই জন্য। আমাদের পিকনিক এই বাড়িতে হচ্ছে, গরম গরম আলুর ডাল, কচুমুখির ডাল, গরম এই তো ভাত আমি হাতে নিয়ে বসে আছি, তোমরা ওইভাবে বসে আছো, এটা কিরম দেখাচ্ছে? দাও। যাবো কি, যে যার মতো নেও না, আমি আর অত দেওয়া তো হাত লম্বা করে পারি না। মৌরলা মাছ এবার দিয়ে দেবো, অল্প একটু রেখেছি আবার আমি আমার জন্য। আর ধনে পাতাটাও একেবারে দিয়ে দিই। এটাও একটু ফুটিয়ে নামিয়ে নেব, কমপ্লিট। কিন্তু বোঝার উপায় নেই যে কি, পুরো সবুজ হয়ে আছে আর কচু তলায় পড়ে গেছে। এই মাথা দেবো। আর কচু তরকারি নামিয়ে দিচ্ছি। ইয়ে থাকে না, এই দাও। বাবার তো আগে এইটা খাওয়ার কথা, খাবে না? আমি তো পারবো না। আলুর ডালও খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। অনেকদিন পরে খাওয়া হচ্ছে না। হুম। কিন্তু
কড়া কড়া তরকারি নামিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। না। হেবি বি, হ্যাঁ তুই তো মাছ ভাজা খেলে না, তাহলে বুঝবি কি? হুম মাছ ভাজাটা খেলে না। তুমি খাও আলু ডালি হেবি স্বাদ। আর বড়ি পুড়েন না আলু ডালি, এটা তো নতুন আলু তো। না শুধু বড়ি বললে হবে না, তেজপাতা দিয়ে তেজপাতাটা গ্লেজ করে জন্য তেজপাতা না গ্লাস দিচ্ছে। সেন্ট দিতে ভালো। ও মা, হুম তুই ইদানিং করে আমার বেশি করে ভাত বেড়ে দিচ্ছে কেন? ওই ভাত বড় ভাত না খাইলে হয় আমাদের আলু ডাল দাও, কত ডাল আচ্ছা যেত আর কোথাও দিয়ে দিলাম। তুই যাও না, বাকি বাকি না দাও। আলুর ডাল কমপ্লিট করে বাবা, আলুর ডালের রিভিউ ভালো দিয়েছে, কেউ খারাপ দিতে পারবে না, কেননা না। সবার পছন্দের। বাবা বললো আর 2 রকম মাছ দিয়ে 2টো পদ তো হয়ে গেল। কত ঝোল দাও দাও। শুধু ঝোল দাও, শুধু ঝোল চাইলে ঝোল পাবা না, এর সঙ্গে সবজি উঠবে। এটা করো কিন্তু, আর না তাহলে কচুমুখির ডালও কিন্তু কিন্তু দুর্দান্ত হয়েছে বুঝলে বউ? তাই না? হ্যাঁ। খাও বাবা কচুরমুখির ডাল পছন্দ করে বলে মা। হুম। না আমি জিজ্ঞাসা করছি যে ঢেলে দেবো, বলে হ্যাঁ। কিরম গরম হয় না খালি বুঝতে পারবো না। আমার তো মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, খাও অন্য কিছু খাবো কি? আর বড় লাখা মাথা দাও। সোনা মাছের মাথা? না না তাহলে আমি এটা নিচ্ছি। আমি এখন শুনি। লাটা মাছের মাথা মানে এটা? হুম তুমি এই কদিন ধরে লাটা মাছের মাথা খেয়ে দিচ্ছো না বলো তো? এটাই আমার ভালো লাগে। কোনটা আগে খাওয়ার? সবই তো একই ধরনের, মানে আলু একটা কচু একটা, কিন্তু 2 রকম পদ্ধতিতে, কোতে আবার বড়ি পড়েছে। আমার আলু ডালটা খুব ভালো লাগে, কচুরমুখিটা আরো ভালো। ওতে একটু পালং আজকে শাক দেওয়া দুটো হয়েছে। তরকারি বৌমা হুম, আমার খুব ফেভারিট তরকারি। ফেভারিট ফেভারিট তরকারি বলতে গিয়ে ফেভারিট করে না, যাই হোক ভালো তো বলেছে নাকি? যাই বলুক ভালো তো বলেছে। বলে ভালো হয়েছে তো আমি ভালো করে খারাপ বলবো? কচুরির ডাল তোলো। হুম, কচুরমুখির ডাল তুলতে হবে। তোমার শাড়ি তো টেনশন খুব অসম্ভব না, ওটা যে কচুরির ডাল। আলু ডাল তুই একবার কচুরমুখির ডাল মাখাচ্ছ, একবার আলুর ডাল মাখাচ্ছ, সব রকম মাখাবো একসঙ্গে। আলু ডাল ব্যাস, আর কিছু চাবো না। চাও না আছে তো। গরম গরম ভাত, আলুর ডাল, জ্যান্ত মাছ দে লাগিয়েছ ভালো, চাইছে খাচ্ছি। কালকে রাত্রে বৌমা বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছে, আমি রাত্রে আসি খাইতে পারি না, আমি সকালেই খাইছি, তাও গরম করে দিয়েছে। না রাত্রি আমি ঘুম থেকে উঠে গেলাম, আমি ঘুম পড়লাম, উঠে শুনতেছি বিরিয়ানি হয়ে গেছে। এই শুনছি আর আমার ঘুম হয়ে গেছে। বৌমা বিরিয়ানি গুলো করতে ঢুকলো বেশ ভালো। রান্না। যাই হোক, খাওয়াটা তো হচ্ছে ভালো। আজকে খাওয়ার দিন, ভালো মন্দ এটা সবাই প্রায় প্রত্যেকে একটা, আজকের মাংস খাওয়া যেত না, কিন্তু এই রাত্রে খেয়ে ফের আজকে করলে খাওয়ারে থাকতো না, একটা দিন ব্রেক দিলে হুম। আমাদের হবে। 7 দিন মাংস ভালো লাগে ও ভাত নিলে না না ভাত নেবো না। মা? না কেউ কিছু আর লাগছে না? না। যাক তোমরা, যাক আলুর ডাল দুজনে মিলে যা ভক্তি করে খেলে দেখলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো চলছে, আর পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।